লোকসভা ভোটের আগে বিজেপি সরকারকে গদিচ্যুত করতে আগামীকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতা মহানগরীতে রয়েছে জনগর্জন সভা। এই জনগর্জন সভায় সামিল হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতা কর্মী মন্ত্রী থেকে শুরু করে মেহনতি মানুষেরা ইতিমধ্যে কলকাতার বুকে পৌঁছে গেছে। রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, মালদা জেলার পরিষদের সদস্য বুলবুল খান, জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে প্রায় ১০,০০০ তৃণমূল কর্মী ও সমর্থক ট্রেন ধরে কলকাতায় পৌঁছে গেছে। বাংলাকে বঞ্চনা করার জবাব চেয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠবে তারা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ব্রিগেডে যে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির ডাকে আজ আমরা ৮ তারিখ আজকে আমরা হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আমরা প্রায় ৩০০ মানুষ নিয়ে আমরা কিন্তু আজকে কর্মী নেতা সমস্ত জনগণ আমরা কিন্তু যাচ্ছি। আজকে আমরা ব্রিগেডের জনসভার উদ্দেশ্যে যাচ্ছি। জনজোয়ার যে ডাক দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই আমরা সকলে মিলে হরিশ্চন্দ্র স্টেশনে এসেছি। হরিশ্চন্দ্র স্টেশনে আমাদের প্রত্যেকটা অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং আমাদের মাননীয় কৃষি কর্মাধ্যক্ষ আমাদের রবিউল সাহেব সঙ্গে আছেন এবং সমস্ত অঞ্চলের নেতৃত্বরা আছে। অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে জেলা কমিটি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি প্রত্যেককে আমরা বলেছিলাম সবাই মিলে প্রায় ৩০০ লোক, আমরা ৩০০ জন মিলে আমরা কিন্তু সেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেই বার্তা শোনার জন্য কিন্তু আমরা সেখানে যাচ্ছি। ১০০ দিনের টাকা যে বন্ধ করে রেখেছিল সেটার জন্য এবং বাংলা আবাস যোজনার টাকা যে বন্ধ করে রেখেছে মোদী সরকার সেটার জন্য আজকে ব্রিগেডে 10 তারিখে জনগর্জন সভা ডাক দিয়েছে। তাই আমরা দলে দলে সবাই মিলে সেই দিদির জনগর্জন সভা সফল করার জন্য আমরা রওনা দিয়েছি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন থেকে। আমি হরিশ্চন্দ্রপুর 1B মার্জিনা খাতুন, প্রেসিডেন্ট এবং জেলা পরিষদ সদস্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 10 তারিখের জনসভা দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। ব্রিগেডের জনসভা দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। মমতা ব্যানার্জির জনসভায় দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। অভিষেক ব্যানার্জির জনসভা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। আজকে আমরা হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে সমবেত হয়েছি, সবাই মিলে জমায়েত হয়েছি। আমাদের ব্লক সভাপতি হরিশ্চন্দ্রপুর বি মার্জিনা দি আছেন তথা জেলা পরিষদ সদস্য। আমাদের কিষাণ সেল মনোজ দা থেকে নিয়ে শুরু করে ছাত্র আমাদের
রাহাত আসগর ছাত্র উনিও আছেন, এবং আমাদের জেলার নেতৃত্ব রৌশন জাবির থেকে নিয়ে শুরু করে হীরাভাঙনা থেকে শুরু করে আমাদের বিভিন্ন অঞ্চল সভাপতি কাগজদা, মিন্টু আলম, আবুল হোসেন আশরাফি, আমরা সমস্ত শাখা সংগঠন আজকে জমায়েত হয়েছি। আমাদের এখন মূলত ট্রেন এখন হাটে বাজারে, তারপরে রাধিকাপুর আছে। এখন মূলত মোটামুটি 300-350 লোক এই ট্রেনে উঠবে। পরবর্তীতে আবার আমাদের মোটামুটি 3 থেকে 350 লোক আমরা নিয়ে আবার রাধিকাপুরে উঠব। দুটো ট্রেন মিলে আমরা আনুমানিক 700-800 লোক নিয়ে আমরা কিন্তু যাচ্ছি। 10 তারিখে ব্রিগেডের যে জনসভা, বিজেপির বিরুদ্ধে লড়াই রাজনৈতিকভাবে, কারণ কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা, 100 দিনের টাকা, আবাস প্লাসের টাকা, এবং দিল্লি গভর্নমেন্ট ডিএফজিএসওয়াই এর যে টাকা বন্ধ করে রেখেছে, তারই বিরুদ্ধে আজকে আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ। দিদি আমাদের সারা ভারতবর্ষব্যাপী যেভাবে লড়াই করছেন, আমরা সেই জায়গায় সহমত। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আগামী 10 তারিখের ব্রিগেডের জনসভায় আমরা সবাই মিলে সমস্ত নেতৃত্ব সারা পশ্চিমবাংলার মাটিতে ভূমিকম্প হবে। 10 তারিখ ব্রিগেডের মাটিতে সারা ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ দেখবে। ঐতিহাসিক জনসভা ব্রিগেডে প্রমাণ করে দিবে দিল্লির মসনদ সেদিন কিন্তু কাঁপবে, এবং সেদিন অমিত শাহ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারাও কিন্তু কাঁপবে। ভয়ঙ্কর খেলা হবে সেদিন ব্রিগেডের মাটিতে। বন্দে